নমস্কার বন্ধুরা, আজ চলো একই অঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দেখে আসি। আমি গুড়াপ চলে গেলাম, এটা কড লাইনে। আমি আমার বাড়ি থেকে বাসে করে একদম গুড়াপ স্টেশন চলে গেলাম। তখন দেখো একদম ছিমছাম, লোকজন কম। যাই হোক, টিকিট কেটে আমি আর আমার বান্ধবী জয়ন্তী চললাম ব্রহ্মদত্ত ধাম। ওটা হচ্ছে হাওড়া বর্ধমান কড লাইনে বারুইপাড়া স্টেশন। দেখো বারুইপাড়া স্টেশন থেকে অটো করে, ওখানে বেশি অটোই চলে, টোটো নয়, অটো করে আমরা চললাম। দেখো আমরা চলে এসেছি, এবার চলো মন্দিরে প্রবেশ করব। সেদিন একটা অনুষ্ঠান হয়েছে, ওদের বাৎসরিক অনুষ্ঠান, এবং কি অনুষ্ঠান হয়েছে চলো আমি দেখাচ্ছি। দেখো আমরা এবার প্রবেশ করছি ধামের ভেতর। খুব সুন্দর মন্দিরটা হয়েছে, আমরা আগেও গেছি, আমি আগেও অনেক ভিডিও করেছি। দেখো ব্রহ্মদত্ত ধাম। চলো এবার এটা মেন গেট, ভেতরে ঢুকলাম। সেদিন মহাপ্রসাদ অর্থাৎ অন্নভোগ খাওয়ানো হবে, তাই কিছু নিবেদন করে, অর্থাৎ কিছু টাকা পয়সা দিয়েই খাওয়া উচিত, তাই আমরা 101 টাকা দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করব। তা ওনারা নিলেন, এটা একটা রসিদও দিয়ে দিলেন। এবার চলো আর একটু এগিয়ে যাই। দেখো বিরাট উঠোন, এই উঠোন পার করে তারপরে আমরা মেন মন্দিরে প্রবেশ করছি। খুব সুন্দর পরিবেশ, খুব ভালো, আমার ভীষণ ভালো লাগে। আমার দুবার যাওয়া হলো এই নিয়ে। তবে শীতকালে যাওয়াই ভালো, কেননা এই উঠোনগুলো তো বড্ড গরম হয়ে যাবে বেশি রোদ উঠলে। দেখো আমরা ভেতরে প্রবেশ করছি। ভিতরটা দেখো কি সুন্দর, এটা উপরটা, মানে মাথার উপরে ছাদটা, উপরে দোতলা আছে। এবার চলো, এই যে দেখো নন্দী মহারাজ, এই নন্দী মহারাজেরই আজ উদ্বোধন হয়েছে, তাই এত আয়োজন। দেখো কি সুন্দর, আমার খুব ভালো লেগেছে এই নন্দীকে। এইটার উদ্বোধনের জন্যেই অনেক মহারাজ এসেছেন। চলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি। প্রচুর লোকের সমাগম হয়েছে, হরিনাম সংকীর্তন হয়েছে, পাঠ হয়েছে, হোমযজ্ঞ হয়েছে, বিশাল হোমযজ্ঞ হয়েছে। দেখো আমাদের একটু যেতে দেরি হয়ে গেছে, প্রচুর লোক চলে এসেছেন তখন। দেখো হোমযজ্ঞ হচ্ছে, এখানে তিল দেয়া হচ্ছে, কালো তিল, সেই যজ্ঞের মধ্যে দিতে হবে। আমরা তো আর সামনে গিয়ে দিতে পারবো না, কেননা প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছে, এসব কাজে তো প্রচুর মানুষ যান। অনেক দূর থেকেই আর কি প্রত্যেকটি মানুষ দিচ্ছে। একজন এসে সবাই হাতে তিল দিয়ে গেল, এই দেখো আমাকেও দিয়েছে, তা আমরাও ছুঁড়ে দিলাম। তা অত দূর পৌঁছয়নি, সবার মাথাতেই পড়েছে। যাই হোক, চলো এদিকে হোমযজ্ঞ শেষ হয়ে গেল, এবার একটু হরিনাম সংকীর্তন হবে, প্রার্থনা হবে। সম্ভবত এই মন্দিরটা গুজরাটিদের, এমন ভাষায় আর কি হরিনামটা হলো।
এমনি কৃষ্ণ নামও হয়েছে আমাদের, কিন্তু সেটা ঠিক বোধগম্য হলো না। যাই হোক, দেখো অনেক দূর থেকে আমি দেবতার ছবি তুলছি, ঠিক আসছে না। এখন হরিনাম সংকীর্তন চলছে, কেননা সেটার আবার ভলিউম দিলেই সঙ্গে সঙ্গে কপিরাইট দিয়ে দেবে, তাই বন্ধ করে দিলাম সেটা। কিন্তু বেশ সুন্দর হরে কৃষ্ণ নাম চলছে, আমরাও সঙ্গে গাইলাম। উপস্থিত হয়েছে ওনাকে আমরা সম্মানিত করছি, জোরে হাততালি দিয়ে স্বাগত করি। দেখো অনেক সাধু সন্ত মহারাজ এসেছেন, তাদের সংবর্ধনা দেয়া হচ্ছে। আমি দূর থেকে যতটা পারি ভিডিও করেছি এবং দেখাবার চেষ্টা করেছি। बापला से किया बोलो আমাদের মধ্যে আমাদের মূর্তিকা যিনি মূর্তি তৈরি করছেন শর্মাজি, ওনাকেও আমি ডাকবো। আসুন শর্মাজি। দিদিরা বসুন, উঠবেন না, এক্ষুনি আরতি চালু হয়ে যাবে, বসুন সবাই, বসুন সবাই বসুন। আমাদের মন্দিরে যেসব মহারাজা আছে তাদের মধ্যে যারা পুজো আর্চা করেন তাদেরকে সম্বর্ধনা করা হচ্ছে, তার জন্য আমরা একবার জোরে ওরা ওনাকে সম্মানিত করছেন। আসুন আসুন। দেখো মূর্তিটা, দেখো একই অঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং 6টা হাত। দেখো শঙ্খ আছে, চক্র আছে, ডমরু আছে, কমণ্ডল আছে, গদাও আছে।